দর্শকবৃন্দ, আপনারা দেখেন অনেক মানুষের ভিড় এখানে, এত মানুষ, এত ক্রাউড এখানে কি হচ্ছে, ওসব মানুষেরা কি করছে এখানে, ওই বাচ্চারা সাথে নিয়ে এখানে এত মানুষের ভিড় হঠাৎ করে, কিন্তু কেন আপনারা জানতে হলে সামান্য সময় ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের সম্পূর্ণ বুঝে আসবে যে এসব মানুষ একসাথে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। কমই বেশি সবার সাথে বাচ্চা আছে, এর মধ্যে আমি এখানে কি করছি, কেন হাঁটাহাঁটি করছি। এই স্ক্রিনে আপনারা দেখছেন আমি এই ভিড়ের মধ্যে একজন হাঁটছি, কেন হাঁটছি, এসব দেখতে বিস্তারিত জানতে আপনারা কিছুক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনারা সব বুঝে যাবেন। দেখুন দেখুন এখানে কেন এসব কি হচ্ছে এখানে। তো তারপরে আপনারা দেখুন, এই যে আমার বোনের ছেলে আছে ভাগিনা, তো সে কোথায় যাচ্ছে, এই সারিবদ্ধভাবে বাচ্চার সারিতে সে হাতে কিছু একটা নিয়ে কোথায় যাচ্ছে। চলুন আমরা এখন শুরু করছি। আজকের রুম থেকে বের হচ্ছে, হ্যাঁ রুম থেকে আমরা তিনজন দেখতে পাচ্ছেন আপনারা, ইতিমধ্যে আমরা রুম থেকে বের হচ্ছি সকাল সকাল। হ্যাঁ, সকাল সকাল আমরা রুম থেকে বের হয়ে কী করি আপনারা দেখুন। এখানে আমরা কিছুক্ষণ পায়ে হেঁটে এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে আসি। এখান থেকে উবের বুক করেছি, হ্যাঁ ক্যাব বুক করেছি। অবশ্যই আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তারপর আমরা গাড়িতেই উঠে যাব। হ্যাঁ দেখুন আপনারা, তো এই আমরা ক্যাব এসে গেছে, তাই আমরা উঠে গেছি গাড়ির মধ্যে। তো পিছনে আমার ভাগিনে সহ আমার সফর সাথী যিনি আছেন উনি রয়েছেন, আমি সামনের সিটে বসে আছি। তো আমরা চলছি পথ চলা পথে আপনাদেরকে সাথে নিয়ে সেই জায়গায় যাব যেখানে আপনারা দেখছিলেন যে এত মানুষের ভিড়, এত মানুষ বাচ্চা সহ, কী জন্য, কিসের জন্য আপনারা অবশ্যই বুঝতে আর বাকি নয় যে এই বাচ্চা রিলেটেড একটা বিষয় আছে, যেহেতু আমার সাথেও একটা বাচ্চা আছে আর কি। তো আপনারা চলুন, আপনাদেরকে নিয়ে চলি সেই জায়গায় যেখানে আপনারা কিছুটা অংশ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি। তো চলুন আমরা ধীরে ধীরে যাই, এই যে সুন্দর দৃশ্যগুলো আপনাকে দেখাতে দেখাতে কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ক্রাউডময় জায়গায় আমরা চলে যাব। আপনারা চলুন, সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো এই দ্রুত গতিতে চলছে আমাদের গাড়ি। সকাল সকাল ভিড় একটু কম, গ্যাদারিং একটু কম, মানে সকাল বলতে আর কি অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তবুও আর কি ওই সময় যে সময় আমরা মানে বের হয়েছি সেই সময়টা একটু মানে গ্যাদারিংটা একটু কম ছিল। তার কারণ হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় হাতে নিয়ে বের হয়েছি, যাতে রাস্তাঘাটে যানজমাটের জন্য আমাদের কোনো সমস্যা না হয়। তো আপনারা চলুন, আপনাদেরকে নিয়ে আরও এগিয়ে যাই। তারপর আপনারা দেখবেন যে সেই জায়গায় কি হচ্ছে, এত সব মানুষ কোথায় থেকে আসলো, কি করছে। বলতে বলতে আমরা লোকেশনে চলে আসলাম। এই দেখুন এখানেই আমাদের ক্যাব থেকে মানে ক্যাবকে চারটে হয়েছে, আমরা এখানে নেমেছি। তো দেখেন আপনাদের সামনে আসাম ডনবস্কো ইউনিভার্সিটি, আসাম ডনবস্কো বিদ্যালয়, এখানেই আমাদের আজকের আসা। আর এই যে ভিড় যেগুলো আপনারা দেখেছিলেন, এটাই এখানের ভিতরেই দৃশ্য ছিল। তো কেন এখানে আসলাম, কিসের জন্য, সামনে এত গাড়ি রাখা কেন, চলো আমরা সব কিছু দেখতে আগারও একটু আগে দিয়ে যাই। সামনে গেট আপনারা দেখতে পাচ্ছেন, অনেকজন মানুষ আছে সাথে। আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি, দেখি প্রবেশ হয় কি না। আসাম ডনবস্কো ইউনিভার্সিটি, যেটা গুয়াহাটিতে আছে আপনারা জানেন। তো আমরা ইতিমধ্যে এই গেটের ভিতরে প্রবেশ করব। তো দেখেন আমি তো অলরেডি প্রবেশ করে নিয়েছি, সাথে রয়েছেন আমার বাগিনা সহ আমার সাথী ভাই। তো তারাও ভিতরে অলরেডি প্রবেশ করে নিচ্ছেন। আমার ভাগিনা এখানে দাঁড়িয়ে আছে, দেখেন কি দৃশ্য আর কি, মানে ক্রমান্বয়ে মানুষ ভিতরের দিকে প্রবেশ করছে। আমরা একটু হাঁটাহাঁটি করছি, যেহেতু আমাদের সময় যেটা নির্ধারিত ছিল তার কিছুটা সময় পূর্বে আমরা পৌঁছে গিয়েছি সেই জায়গাতে, যাতে কোনো ধরনের রিস্ক না নিতে হয়। এজন্য আর কি সঠিক সময়ের পূর্বে আমরা গিয়া উপস্থিত হওয়ার চেষ্টা করেছিলাম। তা ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়ে গেছি। আপনারা দেখছেন এটা হচ্ছে ডনবস্কো ইউনিভার্সিটি, যেটা আসাম ডনবস্কো ইউনিভার্সিটি নামে, যেটা গুয়াহাটিতে আছে। আপনারা দেখছেন আজারার মধ্যে। তো এখানের ভিতরে আমরা প্রবেশ করে নিয়েছি, ভিতরের দৃশ্যগুলো আপনাদের সামনে শেয়ার করছি। তো দেখেন এখানে আমরা তিনজন দাঁড়িয়ে আছি, কবে আসবে আমাদের সময়, কবে আসবে আমাদের সিরিয়াল, এজন্যই অপেক্ষায় আছি। তো দীর্ঘ মানুষের ভিড়ে, মানে অনেকজন মানুষের ভিড়ে আর কি আমিও আসি, এখানে হাঁটাহাঁটি করছি যেহেতু আমাদের সময়ের অপেক্ষায়। তো কিছুক্ষণের মধ্যে এক ব্যাচের লোক যারা ছিল, ছোট ছোট বাচ্চা সহ সবাই আর কি, গার্জিয়ান সহ, ফাদার মাদার, হ্যাঁ সবাই সহ বের হবে। তারপরে আমরা এই দেখেন মানে এক রাউন্ডের, আমাদের পূর্বের যে রাউন্ডটি ছিল সেই রাউন্ডের যারা উপস্থিতি ছিল আর কি, যাদের উপস্থিতি ছিল এখানে, তো ওরা বের হচ্ছে এদিক দিয়ে। আপনারা দেখছেন
তো এবার আমাদের পালা, আমাদের রাউন্ডের পালা। তো আমাদের এন্ট্রি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, ওরা বেরিয়ে পড়লে তারপর আমাদের রাউন্ডটা শুরু হয়ে যাবে। তাই জন্য আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা বিস্তারিত জানতে পারবেন কি হচ্ছে এখানে, কেন। আমি আর দেরি না করে বলে দিচ্ছি। এই দেখুন, ওরা অলরেডি বেরিয়ে পড়ছে কিছুক্ষণের পরে। হ্যাঁ, আমাদের এন্ট্রি সহ বাকি যা আছে এখানে, যারা আসেই না কেন সবাই হ্যাঁ ভিতরের দিকে প্রবেশ করবে। এখন ওরা ভিতর থেকে কিন্তু বাইরের দিকে বের হচ্ছে। হ্যাঁ, তো এই দেখেন এখানে ডাবল মাল্টিপল এন্ট্রি, মানে এই কয়েকজন আছে যারা ভিতরে প্রবেশ করবে এবং যাদের শেষ তারা অলরেডি বেরিয়ে পড়বে। তো আমি আর মানে বেশি লম্বা করব না, আপনারা দেখুন সারিবদ্ধভাবে বাচ্চাদেরকে সারিবদ্ধ করা হচ্ছে। একদিকে বাচ্চারা যাবে আর অন্যদিকে গার্জিয়ান যারা আছে, ফাদার মাদার বা গার্জিয়ান যারা আছে তারা যাবে, আর একদিকে বাচ্চারা যাবে। তো এই দেখেন এই আমাদের রাউন্ডেরই সবাই বাচ্চাকে সাথে নিয়ে ভিতরের দিকে প্রবেশ শুরু করে দিয়েছে, আর বাইরের যারা বের হওয়ার সময় ছিল তারা অলরেডি বেরিয়ে পড়েছে। এই দেখুন লাইনে সারিবদ্ধভাবে শুধুমাত্র বাচ্চাদেরকে এদিকে পাঠানো হচ্ছে। এই দেখেন আমার ভাগ্নে আছে, তো ভাগ্নের এক্সাম এখানে বলে দেই। হ্যাঁ, যে এক্সাম, এটা এক্সামের প্রস্তুতি নিয়ে এখানে আসা, তারপর এখানে এক্সাম দিতে যাচ্ছে। সেই এক্সামের সারিবদ্ধভাবে সবাইকে ভিতরে নেওয়া হচ্ছে। একদিকে বাচ্চাদেরকে, তা সে ক্লাস 2-এ ছিল, তো তার ক্লাস 2 এর এক্সাম সারিবদ্ধভাবে ভিতরে ঢুকতে হচ্ছে ক্লাস 2 এর এক্সামে পার্টিসিপেট করতে। এখানে আরও অন্যান্য মানে রাউন্ডের অলরেডি শেষ হয়ে গেছে ক্লাসের, তো এবার তাদের পালা। তো তারা সবাই ভিতরে যাচ্ছে, আর গার্জেনরা অপোজিট সাইড দিয়ে একটি রাস্তা দিয়ে ভিতরে, সেখান দিয়ে আমরাও যাব সেখানে ভিতরে। কিন্তু এখন একটু ভিডিও দাঁড়ানোর জন্য একটু রাফ সাইডে হ্যাঁ রাফ সাইডে দাঁড়িয়ে পড়েছি। তো কিছুক্ষণের মধ্যে আমরাও ভিতরে প্রবেশ করার চেষ্টা করব, যেখানে গার্জিয়ান হল রাখা আছে, রুম রাখা আছে, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সামান্য সময় নেন, সামান্য সময় দেখতে থাকুন। ওরা চলে গেছে, এবার আমরাও ভিতরের দিকে চলে যাব। চলো আর দেরি নয়, এই হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা। এটা দিয়ে আমরা মানে ভিতরে ঢুকবো। দেখেন সামনে অনেক ভিড় আছে, মানুষ ভিতরের দিকে ঢুকছে। হ্যাঁ, তো এটা যাচ্ছেই দেখুন বাচ্চারা উপর দিয়ে উঠছে, তারা ক্লাসে নির্ধারিত যেটা ক্লাস রাখা আছে সেই নির্ধারিত সময়ে নির্ধারিত ক্লাসেই হ্যাঁ যাচ্ছে। তো আমরা এদিক দিয়ে ভিতরে প্রবেশ করছি। এটা গার্জিয়ান কমন রুম হিসাবে ব্যবহার করা হচ্ছে। এখানে সব গার্জিয়ানরাই যারা আসছে বাচ্চাদেরকে নিয়ে, তারা এখানে মানে পরীক্ষা চলাকালীন বা রেজাল্ট ঘোষণা হওয়ার আগ পর্যন্ত বা ঘোষণা হওয়া পর্যন্ত এখানে বিরতি নেবে এবং বিভিন্ন ধরনের ডিসকাস হবে এখানে। হ্যাঁ, এই আজকের এক্সাম সম্পর্কে নিয়ে। তো রেজাল্টও ঘোষণা হবে এখানে। তো রেজাল্টটা দেখতে হলে পরবর্তী একটি পর্বতে পাবেন। এই পর্বতে আর রেজাল্টের পর্ব যেটা আছে এটা আলোক করে দিয়ে দেব। তো ভিতরে প্রবেশ করে গিয়েছি। ভিতরে দেখেন আপনারা ওয়েলকাম টু এরকম লেখা আছে। তো এখানে দেখেন বসার আগে আমি আপনাদেরকে দেখে, যেখানে দেখেন আমার সফর সাথী আব্বাস ভাই অলরেডি সেখানে উপস্থিত হয়ে গিয়েছেন। তো এখন এখানে বসবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখেন আমি সামনের ক্যামেরা দিয়ে সামান্য দৃশ্য ক্যাপচার করে আপনাদেরকে দেখাচ্ছি, আমিও এখানে বসে পড়েছি। তো এটা হচ্ছে আসলে অল ইন্ডিয়া অ্যারিথমেটিক জেনিয়াস কন্টেস্ট সিজন 8-এর স্টেট লেভেল পরীক্ষা, স্টেট লেভেল এক্সাম। তো ফার্স্ট রাউন্ড যেটা ছিল সেটা হচ্ছে স্কুল লেভেলে, সেকেন্ড রাউন্ড যেটা ছিল এক্সাম সেটা হয়েছিল ডিস্ট্রিক্ট লেভেলে। তো আমার ভাগ্নে যে সে স্কুলের লেভেলটাও কমপ্লিট করেছে, রাউন্ড 1, রাউন্ড 2 ছিল ডিস্ট্রিক্ট লেভেলে, সেটাও মানে এপিআর হয়ে কমপ্লিট করেছে। পাস করায় ধরুন স্টেট লেভেলের এক্সাম যেটা রাউন্ড 3 ছিল সেটা গুয়াহাটি এই আসাম ডনবস্কো ইউনিভার্সিটিতে, যেখানে আপনারা দৃশ্য দেখছেন এখন। তো এখানে স্টেট লেভেলের এক্সাম যেটা সেটা এখানে থাকায় এখানে উপস্থিত হতে হয়েছিল। তারপরে স্টেট লেভেল যদি কমপ্লিট করে পাস করে তাহলে হ্যাঁ রাউন্ড 4-এর জন্য চেন্নাই যেতে হবে আর কি, চেন্নাই যেতে হবে। তো মানে থাকতে থাকতে আমরা এখানে রাত হয়ে গেছে। এই রাতের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রেজাল্টের দেখতে হলে আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। পরবর্তীতে আসে রেজাল্ট ঘোষণা করার বিস্তারিত পর্ব। তার জন্য আপনারা কি করতে হবে,
ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফলো করতে হবে পেজটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন, আর ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তীর জন্য অপেক্ষা করুন। আমরা বেরিয়ে পড়েছি, রাস্তার কিনারেই আসি। দেখেন রাত্রের নাজারা, দেখেন রাস্তায় কতটুকু গাড়ির ভিড় আছে, এত গাড়ি রাস্তায়। আমরা এখানে দাঁড়িয়ে আসি, ক্যাব অলরেডি বুকিং করে নিয়েছি, হ্যাঁ, উবেরের মাধ্যমে। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে পড়ছি, আমাদের গাড়ি আসবে, আমরা উঠে যাব, তারপর আমরা এগেইন আমাদের রুমে চলে যাব। তো এই দেখেন আমাদের গাড়ি অলরেডি এসে গেছে। এত ভিড় ভাড়ের মধ্যে অনেক সময় লেগেছে, তারপরে এসে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা গাড়ি উঠে পড়বো, তারপর আমাদের রুমে চলে যাব। তো রুমে চলে যেতে যেতে আপনাদেরকে আরও একটু সামান্য দৃশ্য আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। অনেক সুন্দর নাইট ভিউ যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাতে থাকবো। আর স্পেশালি রেজাল্ট ঘোষণার যে পর্ব সেটি আমি এখানে দেইনি, পরবর্তীতে আপলোড করব সম্পূর্ণ একটি পর্বের মাধ্যমে। তাই আপনারা অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে পরবর্তী পর্বেতে রেজাল্ট ঘোষণা করা হবে। এজন্য আপনারা শেয়ার করে দিন এবং পেজটি ফলো করে সাথে থাকুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেও সাথে থাকুন। এটা হচ্ছে অল ইন্ডিয়া অ্যারিথমেটিক্স জিনিয়াস কন্টেস্ট সিজন 8-এর এক্সামের দৃশ্য। এখানে যারা পাস করবে তারা 28 জানুয়ারি 2024 ইংরেজিতে চেন্নাই ফাইনাল রাউন্ড অর্থাৎ রাউন্ড 4 অল ইন্ডিয়া লেভেলের হবে, সেটাতে অ্যাপিয়ার্ড হতে হবে। এজন্য আপনারা কে কে যাচ্ছে অল ইন্ডিয়া রাউন্ডের ফাইনাল রাউন্ডের সিজন 8-এর সেরা, কে কে হচ্ছে এই স্টেট লেভেলের সেরা, এগুলো জানতে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। আপনারা ফলো করে সাথে থাকুন, অবশ্যই জানতে পারবেন সব কিছু। আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন কে হচ্ছে ডিস্ট্রিক্ট সেরা স্টেট লেভেলের রাউন্ড 3 এক্সামে অল ইন্ডিয়া অ্যারিথমেটিক জিনিয়াস কন্টেস্ট সিজন 8-এর কে সেরা, আপনারা অবশ্যই জানতে পারবেন। তার জন্য অপেক্ষা করুন, পেজটি ফলো করে সাথে থাকুন। আর কিছুক্ষণের মধ্যে আমরা লাইভ আজকের এই যে ব্লগ যেটা আছে সেটা এন্ড করে দেব। রুম অবধি দেখানো সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে রাস্তায় এত যে ভিড়, গাড়ি কি বলবো, গাড়ি কত গতিতে চলছে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন। এত ভিড় মারের মধ্যে ভিডিও দীর্ঘ হয়ে যাবে, এজন্য আর বেশি লম্বা করব না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনারা কেউ কি এই এক্সামে অ্যাপিয়ার্ড হয়েছিল এই ব্যাপারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসাম এখানে লেখা আছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মন্তব্যের আশায় অবশ্যই আপনারা মন্তব্য করতে ভুলবেন না।